হাইয়ুমুল কাইয়ুম ইয়া কুদ্দুসুস সিররুল আজিজ ইয়া গাউসুল আজম গাউসে পাক বাল ইনদা রব্বিহিম ইয়ারযাকুন। আলী আলী বাবা বেদ মরসি আল জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী আলী মদদ ফরমা মদদ ফরমা মদদ ফরমা। আসসালামু আলাইকুম, জয় গুরু। আজকে আমি গত পর্বের ধারাবাহিকতায় মাওলার অভিষেক দিবসের যে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা ছিল, আমি কিছু আলোচনা করেছিলাম। আজকে আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের আয়াত, পবিত্র কুরআনুল কারীম আল্লাহ পাকের যে বাণী, সে বাণী সহ দলিল পেশ করব। আমরা জানি সমস্ত আহলে বায়াতের প্রেমিক, পাক পাঞ্জাতনের প্রেমিক, আল্লাহ রসুলের প্রেমিক, প্রিয় নবীর প্রেমিকেরা সকলেই জানি যে ঈদে গাদির বিষয়টা কি। যেই দিন মাওলা রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে রিসালাতের বার্তার কথা বললেন যে আপনি তাহা পৌঁছে দিন। কোথায় বলেছেন? হাদিস না, হাদিসেও আছে, তবে পবিত্র কুরআনুল মাজিদ থেকে আমি দলিলটি পেশ করব। কারণ আল্লাহ তাআলা সূরা বাকারায় আল্লাহ বলে দিয়েছেন, আলিফ লাম মিম জালিকাল কিতাব, এটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাব, এতে কোনো সন্দেহ নাই। তবে একটি বিষয় রয়ে গেছে, হুদাল লিল মুত্তাকিন, এটি মুত্তাকিদের জন্য হেদায়েত। তাই এই কিতাবে কোনো সন্দেহ করা যায় না। সেই কুরআনুল মাজিদ থেকে আমি দলিলটি পেশ করব। দলিলটি হলো এই, যখন গাদিরে খুম নামক স্থানে আল্লাহ রাসূল পৌঁছবার পরে আল্লাহ রাসূল কেন সেই স্থানে দাঁড়িয়েছিলেন? আল্লাহ তাআলা ওহী নাজিল করেছিলেন বিদায়। আল্লাহ তাআলা ওহী নাজিল করিলেন পবিত্র কুরআনুল মাজিদের ৫ম নম্বর সূরা। সকলেই নোট করে নিতে পারেন। আপনাদের বাড়িতে যে কোনো রাইটারের, লেখকের যদি কুরআনুল মাজিদ বাংলা অনুবাদ সহ থাকে, আপনারা নোট করে নিতে পারেন। সূরা মায়েদার ৫ম নম্বর সূরা, কুরআনের সূরা মায়েদা ৫ম নম্বর সূরা ৬৭ নম্বর আয়াত। আমি আমার দাদা গুরু ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর পবিত্র সেই কুরআনুল মাজিদ শব্দের শব্দ অনুবাদ থেকে আমি দলিলটি পেশ করব। কুরআন শরীফের সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বালিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রব হইতে আপনার নিকট যাহা নাজিল করা হয়েছে আপনি তাহা প্রচার করুন। ওয়া ইন লাম তাফআল ফামা বালাগতা রিসালাতু, এবং আপনি যদি তাহা না করেন তা হইলে আপনি আপনার পাঠানো বিষয় দায়িত্ব পালন করলেন না। যখনই এই আয়াতটি নাজিল হলো, নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, তোমরা দাঁড়াও, যা আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাইতেছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটি জিনিস কি? আল্লাহ রাসূল বললেন, একটি আল্লাহর কিতাব আর একটা হলো ইত্রা, আমার বংশ, আহলে বায়াত। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বংশ? আপনার তো ছেলে নাই, আপনার ছেলে হইতে বংশ আসে, আপনার বংশ কি করে আমরা পাবো? আওলাদে রাসূল কিভাবে জানবো? তখন রাসূল বললেন, প্রত্যেক নবীর বংশ এসেছে তাদের পৃষ্ঠদেশ হইতে, আর আমি মোস্তফার বংশ আসবে আমার আলীর পৃষ্ঠদেশ হইতে। মাওলা আলীর প্রসিদ্ধ কিতাব দেওয়ানে আলী, নাসাল বালাগা, ওই কিতাবগুলি আপনারা দেখলে বুঝতে পারবেন, গবেষণা দৃষ্টিতে দেখবেন। কারণ গবেষণা, বাবা জাহাঙ্গীর বারবার বলেছেন, গবেষণা সত্যকে উলঙ্গ করে। মাওলা আলী জন্মগ্রহণ করেন, যদি অনেকের না জানা, জেনে নেন বাবা জাহাঙ্গীরের দর্শন থেকে। মাওলা আলী আলাইহিস সালাতু সালাম 15ই সেপ্টেম্বর 600 খ্রিস্টাব্দে 13ই রজব 21 হিজরি পবিত্র মক্কায় মসজিদুল হারামে, সেই মক্কা শরীফের যে ঘর বাইতুল হারাম, সেই ঘরে আম্মাজান ফাতেমা বিনতে আসাদ এর মাধ্যমে দুনিয়া ধরাধামে আবির্ভাব করেন। উনার পিতা ছিলেন রাসূলের আপন চাচা ইমরান, যাকে ডাকতো, এবং যার প্রসিদ্ধ নাম ছিল আবু তালিব। সে আবু তালিবের প্রিয় পুত্র মাওলা আলী আলাইহিস সালাতু সালাম। সেই মাওলা আলীর গাদিরে খুমকে যারা বিশ্বাস করবে না, গাদিরে খুমকে যারা ইসলামকে কর্বলা করবে,
তারা যেন ইসলামকে কল্পনা করলো না তাদের ভিত্তিহীন কোনো বিষয়। গাদিরে খুম ছাড়া ইসলামকে কল্পনা করা যাবে না, মাওলা আলীকে ছাড়া রাসূলকে কল্পনা করা যাবে না, রাসূলকে ছাড়া মহান আল্লাহ রাব্বুল আলামিনকেও কল্পনা করা যাবে না। যে মাওলা আলীকে ভালোবাসলো, আল্লাহ রাসূল বলেছেন যে আমাকে ভালোবাসে সে যেন আমার আলীকে ভালোবাসে, যে আলীকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে। আমার আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আপনি আপনার আলীকে যতটুকু ভালোবাসেন আমিও আমার আলীকে ততটুকুই ভালোবাসি। সেই মাওলা আলীর সেই অভিষেক দিবস স্রষ্টা এই সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। তাই কুরআনুল মাজিদ আপনারা গবেষণা করবেন, আর অনুরোধ থাকবে যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেল হুব্বেতু মাস্তাম সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যেন সত্যটা সকলে পায়। আজকে আলোচনা এই পর্যন্ত রাখলাম। আগামীতে হয়তোবা মাওলা আলীর জীবনী, মাওলা আলীর কিছু সংক্ষিপ্ত আলোচনা আরো করব ইনশাল্লাহ। বাবা জান ডাক্তার বাবা জাহাঙ্গীরের 28টি কিতাব আপনারা পড়বেন, কারণ বাবা জাহাঙ্গীর বলেছেন যদি আমাকে চিনতে চাও আমার সেই 28টি কিতাব পড়েই দেখো না চমকে উঠো কিনা, কারণ আমি কে তা বলে দিবে আমার 28টি কিতাবের লেখা। তাই বাবা জাহাঙ্গীরকে দেখে, বাবা জাহাঙ্গীরের সুরত দেখে, বাবা জাহাঙ্গীরের জাহিলি হালত দেখে বাবা জাহাঙ্গীরকে বিচার করেন না। বাবা জাহাঙ্গীরকে বিচার করতে হবে বাবার 28টি কিতাব পড়লেই বুঝতে পারবেন কে এই বাবা জাহাঙ্গীর। তাই আমি আমার প্রাণ প্রিয় মুর্শিদ কালান্দার বাবা বেদ মরসি আউলাদে জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী পবিত্র কদমে ভক্তি ও চুম্বন রেখে আজকে এখানে আলোচনা ইতি টানলাম। সকলকে আবারও আপনার এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমার সেই অনুরোধ রেখে আমি এখানে ইতি টানলাম। আসসালামু আলাইকুম। জয় গুরু।